মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে থামাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা তুলে দিয়েছে তেহরান, যেখানে সাময়িক যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদী সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রোববার তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, এর আগে ওয়াশিংটন 9 দফার একটি প্রস্তাব দিয়েছিল। তার পাল্টা জবাব হিসেবেই এই 14 দফা পরিকল্পনা দেয় ইরান। পুরো আলোচনা প্রক্রিয়াটি এগোচ্ছে পাকিস্তান সরকারের মধ্যস্থতায়, যা পরিস্থিতিকে কূটনৈতিক সমাধানের দিকে নেয়ার ইঙ্গিত দিচ্ছে। তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, চাপিয়ে দেয়া এই যুদ্ধের স্থায়ী অবসানই আমাদের লক্ষ্য। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, তারা কূটনৈতিক পথে আসবে নাকি সংঘাত চালিয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে ইরান তা প্রত্যাখ্যান করে 30 দিনের মধ্যেই সমাধানের সময়সীমা বেঁধে দেয়, যা তাদের অবস্থানকে আরও কঠোরভাবে তুলে ধরে। ইরানের 14 দফা প্রস্তাবে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত। এর মধ্যে উল্লেখযোগ্য, ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণাঙ্গনে সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। সব মিলিয়ে নতুন এই প্রস্তাবকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পথ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়। রায়হানা হক মুন, RTNN।